আমার সামনে যিনি বসা তিনি একজন নারী, আপনারা বুঝতেই পারছেন। তার নাম সাবেকুন নাহার শিখা, অগ্নিশিখা নামে পরিচিত। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেয়ারম্যান। মাত্র ২৭ বছর বয়সে তিনি একটি উপজেলার নির্বাচিত চেয়ারম্যান হয়েছেন। আজকে আমার সাথে তিনি বসেছেন, আমাকে একটা ইন্টারভিউ দিয়েছেন। তো এই ছোট কথাটা এখন আমি নিচ্ছি আমার পেজের জন্য, আপনাদের জন্য। এই মহিলা বা এই মেয়েটি এত অল্প বয়সে বাংলাদেশের সর্বকনিষ্ঠ উপজেলা চেয়ারম্যান, আপনি মানে কিভাবে সম্ভব হলো? আমি মনে করি এটা আমার পরিশ্রম। আমি যে লেগেছিলাম, মানুষের কাছে গিয়ে যাওয়ার চেষ্টা করছি, মানুষের সুখ দুঃখের কথা শুনেছি, এই জন্যই হয়তো বা এই আপনি তো জায়গায় কোনো দল করেন না, স্বতন্ত্র। স্বতন্ত্র। উপজেলা চেয়ারম্যান হতে এক একজনে বহু টাকা খরচ করেছে, 10 কোটি, 20 কোটি, 25 কোটি শুনি আমরা। জি, আপনি কত টাকা খরচ করে উপজেলা চেয়ারম্যান আমার খুব হয়েছে? কম টাকা খরচ হয়। আমার টাকা আপনি ধরতে পারেন আমার নিজের পকেট থেকে গেছে 24 লক্ষ কিছু টাকা, আর হয়তো আরো কিছু জনগণের উপহার ছিল, আমার কর্মীদের উপহার ছিল। আপনি উপজেলা চেয়ারম্যান হবার আগে আপনি সেখানে একটা আদিবাসীদের জন্য স্কুলও করেছেন। সেই স্কুলে এবং করোনার সময় আপনি তাদের পাশে ছিলেন। এই যে মানুষকে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, এই বিষয়টা তো আপনার বেলায় সত্যি হলো। একটা জ্বলন্ত উদাহরণ আমি নিজেই, কারণ তো মানুষকে ভালোবাসা দিলে মানুষ কখনো আপনাকে ভুলে না, কোনো দিনই ভুলে না। অসাধারণ। আপনি সম্প্রতি এক পুত্র সন্তানের জননী হয়েছেন এবং উপজেলা চেয়ারম্যান হয়েছেন। আপনার বিয়ে হয়েছিল আপনার 15 বছর বয়সে। আপনার বিয়ের ঘটনাটা একটা দারুণ ঘটনা। বিয়ের ঘটনাটা একটু বলবেন, কিভাবে বিয়ে হয়েছিল? আসলে সামাজিক ভাবে চাপের মুখে পড়ে, মানে আমার জামাই আমাকে বিয়ে করার জন্য আমাদের এলাকায় গিয়ে সে রীতিমতো অবস্থান কর্মসূচি করেছিল। কারণ তার কথা ছিল সে আমাকে বিয়ে না করে আসলে আসবে না। তো যখন এলাকায় ছড়িয়ে গেল আমাদের সম্পর্ক, তো সেই সম্পর্কের কথাটাকে আমার সম্পর্ক কি বাবা- দুই তরফা ছিল নাকি একতরফা ছিল? সম্পর্ক আসলে ছিলই না, সে দেখতে গেছিল আমাকে। আচ্ছা, আপনি এত সুন্দর এই কারণে আপনাকে দেখতে গেছিল। শুনুন না, তার অবশ্যই হয়তো সুন্দরী। ভালো লেগেছিল কোনো কারণে। পরে আমার বাবা বিষয়টাকে সামাজিক ভাবে আর আগাতে দেয়নি, যেহেতু সম্পর্কের গুঞ্জন উঠেছিল, উনি তখন আমাদের বিয়ে করিয়ে দেন। ওকে, এবং সেই বিয়েতেই আপনি আছেন। এবং আপনার পুত্র সন্তান হওয়ার পরে আপনি এই যে এত সুন্দর একটা গলার মালা উপহার পেয়েছেন, এই মালাটা উপহার পাওয়ার পরে আপনার কেমন মনে হয়েছে? আমার মনে হয়েছে যে এটা মাতৃত্ব হিসেবে আমাকে সম্মাননা দেওয়া হয়েছে। আমি যে মা, সেই মার উপাধিতে হয়তো আমাকে এটা একটা সম্মানিত করে একটা উপহার স্বরূপ আমাকে প্রদান করা হয়েছে। উপজেলার চেয়ারম্যান বাংলাদেশে অনেক আছে, সবাই অনেক বয়স্ক বা আপনার চেয়ে তো বয়স্ক বেশি। এই যে এখন উপজেলা চেয়ারম্যান হয়েছেন, এত সম্মান, এখন কেমন লাগছে? অনুভূতিটা কি আসলে উপজেলা চেয়ারম্যান হওয়ার পর? অসম্ভব ভালো লাগছে, কারণ আজকে আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে হয়তো আমার দাদার বাবার বাবার ইতিহাসটা উঠে আসছে। তার মেয়ে ছিল, তার নাতি ছিল, তার নাতনি ছিল, এবং মানুষ খুব গর্বের সাথে বলছে যে না, এই মেয়ে আমাদের এলাকার মেয়ে, এই গ্রামের মেয়ে এবং এইখানকার মেয়ে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনার মতো অনেক সাফল্যময় হোক সবার জীবন। আপনার জন্য